কোনো ওয়েবসাইটের নামের আগে এই www কথাটা কেন ব্যবহার করা হয়, আর ইন্টারনেটের মধ্যে ইউআরএল, সার্ভার, এইচটিটিপিএস এগুলো কাজ কিভাবে করে। একজন ইন্টারনেট ইউজার হিসাবে এই সমস্ত জিনিসগুলো কিভাবে কাজ করে সেগুলো জেনে রাখা তোমার কিন্তু অবশ্যই দরকার। আজকের ভিডিওতে আমি তোমাকে পার্টিকুলারলি বোঝাবো যে ইন্টারনেটের মধ্যে www, এইচটিটিপিএস, সার্ভার, ইউআরএল এগুলো কাজ কিভাবে করে, আর এগুলো কতটা সিকিউর সিস্টেম আমাদের প্রাইভেসি আর ডেটার জন্য। ওকে, প্রথমেই বলবো www। দেখো, যখন তুমি কিছু ইন্টারনেটে সার্চ করবে বা কোনো ওয়েবসাইটে ভিজিট করবে, তখন তুমি ওয়েবসাইটের উপরের ইউআরএলতে এই www লেখাটা দেখতে পাবে। এটার ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে পৃথিবীকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জুড়ে রাখার একটা টেকনোলজি। যদি আমি তোমাকে টেকনিক্যালি বোঝাই, এটা হলো বেসিক্যালি একটা ইনফরমেশন সিস্টেম, কারণ এখানে ইন্টারনেটের সমস্ত ডেটা অ্যান্ড ফাইল স্টোর করা থাকে, যেমন কোনো ফটোস, ভিডিওস, অডিওস অ্যান্ড আরও অনেক কিছু, যেটা সাধারণত আমরা একটা লিঙ্কের মাধ্যমে অ্যাক্সেস পেয়ে থাকি। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এটা কাজ কিভাবে করে। ওকে, ধরে নাও এটা একটা ইন্টারনেট সিস্টেম, আর এর মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ ওয়েবসাইট এক্সিস্ট করে, অ্যান্ড একটা পার্টিকুলার ওয়েবসাইটের মধ্যে যে জিনিসগুলো থাকা দরকার, যেমন ফটোস, ভিডিওস, আর্টিকেল, টেক্সট, অডিও, এই জিনিসগুলো স্টোর হয়ে থাকে ওয়েবসাইটের সার্ভারে। আর এই জিনিসটার যে ইনফরমেশান, মানে এটা কিভাবে অ্যাক্সেস করতে হবে, এটার ইউআরএল কি, এই সমস্ত ডিটেলসগুলো সাধারণত স্টোর করা থাকে এই www-তে। আর এই জিনিসটাকে অ্যাক্সেস বা ওপেন করার জন্য একটা অ্যাড্রেসের প্রয়োজন হয়, যেটাকে আমরা ইউআরএল বলি। এই ইউআরএল এর পুরো নাম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ ইন্টারনেট থেকে রিসোর্স বা কোনো জিনিসকে খুঁজে বের করে। আমি তোমাকে একদম সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই ইনফরমেশন থাকে ওয়েবসাইটের সার্ভারে, তারপর সেখান থেকে ওটা স্টোর হয় www-তে। আর ইন্টারনেটের কোন ওয়েবসাইটের মধ্যে কোন ইনফরমেশন বা ডেটা লুকিয়ে আছে সেটাকে খুঁজে বের করে এই ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, তুমি এখানে কোনো ওয়েবসাইট ভিজিট করার পর আরও দুটো জিনিস দেখতে পাবে, একটা হলো এইচটিটিপি আর একটা হলো এইচটিটিপিএস। এই দুটো সিস্টেম আমাদের ইন্টারনেটে কাজ কিভাবে করে। দেখো, এইচটিটিপি এর ফুল ফর্ম হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ডেটা বা ফাইলস ট্রান্সফার করে। লেট মি এক্সপ্লেন। ধরে নাও তুমি একটা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, আর সেই ফর্মেতে তোমার ব্যাঙ্ক ডিটেলস, তোমার আইডি প্রুফ, তোমার মোবাইল নাম্বার, এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে তুমি ফর্মটা সাবমিট করে দিয়েছো। এবারে এখান থেকে ওই ইনফরমেশনগুলো চলে যাবে ওয়েবসাইটের সার্ভারে, কিন্তু তোমার ইনফরমেশনটা ওয়েবসাইটের সার্ভারে যাওয়ার আগে যদি কোনো থার্ড পার্টি পার্সন বা হ্যাকার চায়, তোমার সমস্ত ডেটা বা ইনফরমেশন চুরি করে নিতে পারবে, কারণ এটা এইচটিটিপি-তে ডেটা ট্রান্সফার করা হচ্ছে। আর এই জিনিসটাকে সেফ অ্যান্ড সিকিউর করার জন্য এইচটিটিপিএস এই সিস্টেমটাকে ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর সিস্টেম। অর্থাৎ এই সিস্টেমটা ইউজ করলে তোমার ডেটা ডাইরেক্টলি তোমার কাছ থেকে ওয়েবসাইটের সার্ভারে চলে যাবে। মাঝখানের কোনো থার্ড পার্টি পার্সন বা হ্যাকার এটাকে রিড করতে পারবে না বা চুরি করতে পারবে না। এই জন্যই ইন্টারনেটের যত বড় বড় ওয়েবসাইট আছে সেগুলোতে অনলাইন পেমেন্টের জন্য সব সময় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর সিস্টেমকে ব্যবহার করা হয়। সো আজকের ভিডিওতে আমি তোমাকে বললাম এইচটিটিপিএস, সার্ভার, ইউআরএল এগুলো ইন্টারনেটে কাজ কিভাবে করে। আর যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে।